কতদিনের মতো দুধ গরম করতে কতদিন দুধটা কেটে গেল, আজকে দুধটা কেটে গেল। তো কতদিন যখন দুধ কেটে গিয়েছিল না, হঠাৎ করে একটা মিষ্টি বানিয়ে ফেলেছিলাম। তো ভাবলাম আজকে যখন দুধটা কেটে গেছে, তো আজকে আমি তোমাদের সাথে সেই মিষ্টি রেসিপিটা শেয়ার করি। এটা একটা মানে ক্রিম বেস মিষ্টি, এটা ইনস্ট্যান্ট। দুধটা ছানা কাটতে শুরু করলে তার মধ্যে আমি একটু এলাচ পাউডার দিয়ে দিয়েছি, আর একটু কেশর দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কাছে ছিল কাস্টার্ড পাউডার। তো কি করলাম, কাস্টার্ড পাউডারটা সামান্য করে দুধের মধ্যে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে এখানে আমি দুধের মধ্যে যে দুধ কেটে গেছিল তার মধ্যে একটু দিয়ে দেবো চিনি। চিনিটা দেওয়ার পরে ফ্লেমটা একদম হাই করে দেবো। আমি ইন্ডাকশনে করছি বলে আমি 1100 দিয়েছি, তোমরা গ্যাসে করলে হাই ফ্লেমে দিও। তো তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে দুধটা জাল করে অনেকটাই কমিয়ে নিয়ে আসতে হবে। দুধটা যখন 30 থেকে 40% কমে আসবে, সেই সময় আমাদের যে মানে কাস্টার্ড পাউডারের মিক্সটা ছিল, সেই কাস্টার্ড পাউডার মিক্সটা কিন্তু এগুলো দিয়ে দেবো। তো তোমরা কে কে এই ধরনের মিষ্টি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তুমি জানিও। আর দেখতে হবে দুধটা কিন্তু আস্তে আস্তে গরম করতে করতে মানে আশপাশ আশপাশে ছাল ছাল মতো করতে শুরু করবে। তারপরে কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হবে, মানে 60 থেকে 70% থেকে 80% কিন্তু দুধটাকে এভাবে কমিয়ে নিয়ে আসতে হবে। তারপরে একটু ভালো ফ্লেভারের গন্ধের জন্য দিয়ে দেবে একটু সামান্য পরিমাণে কেওড়া জল আর গোলাপ জল। এটা দিলে না একটা রয়্যাল বা একটা রাজকীয় ফ্লেভার চলে আসে। তারপরে দেখতে পাবে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, মানে আমি যে ক্রিম বেস মিষ্টি করতে যাচ্ছি সেটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। তো এটা আমি কি নাম দেবো আমি ভেবে পাইনি। আগের দিনও সেম জিনিসটা করেছিলাম, তবে আগের দিনের প্রসেসটা একটু আলাদা ছিল, আজকের প্রসেসটা একটু আলাদা। তো এটা কিন্তু আমি একটা 5 মিনিট একটু সামান্য করে ঠান্ডা করে, সামান্য না মোটামুটি পরিমাণ ঠান্ডা করে নিয়ে ফ্রিজারের মধ্যে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। কারণ এটা ঠান্ডা হয়ে গেলে দারুণ একটা ফ্লেভার চলে আসে এর মধ্যে। তো এই মিষ্টিটা তোমরা বাড়িতে এক মিনিট ট্রাই করো। তো এটা কিন্তু ইনস্ট্যান্ট আমার মাথার মধ্যে আসলে যে এরকম ভাবে করলে কেমন হয়। তো এরকম ভাবে করে আমি দেখলাম দারুণ একটা স্বাদ আসে। তোমরা যদি প্লিজ বাড়িতে পারো এটা অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই নিও। তো দেখা হচ্ছে সবার সাথে পরের ব্লগে। টাটা সবাইকে।